একটা টানের গাড়ি নিয়ে আসি, গাড়ি নিয়ে আসার সাথে একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পরে গাড়ি একটা বড় গাড়ি গভর্নমেন্ট গাড়ি তুলো, এটার নিচে একটা প্রাইভেট একটা সিএনজি, ঠিক আছে। এটার ভিতরে মানুষ আসলে মানুষ হয়ে গেলে আল্লাহ যত আল্লাহ চেষ্টা করতেছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, মানুষের ভারতে মানে গাড়িটা নিচে পড়ছে পড়তে, ঠিক আছে। এই বড় গাড়ি আস্তে আস্তে কাইতে হয়েছে, মানে মাইকুড়ে একেবারে ডাবতে ডাবতে একবার চাপড়ে হয়ে গেছে। ইয়া পরে গাড়িটার যে শব্দ হইলো, মানুষের যে যাত্রীগুলি আছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আসার সময় আমাদের রাস্তায় ওই যে জ্যাম ছিল, জ্যামের কারণে আমরা আসতে একটু কষ্ট হয়েছে, সময় লাগছে আমাদের একার সহ আমরা নিয়ে আসছি একসাথে। তো এখানে যে পাবলিক কারেন্ট ছিল ওনাদেরকে দিয়ে ওনারা কার্যক্রম শুরু করছে। আমরা আমি প্রথম যে প্রথম লোকটা বাইর করছি, 4 জনের একজন, উনি মৃত, উনি ড্রাইভার ইয়াতে ছিল, সিটে ছিল, উনি ড্রাইভ করতেছিল। ওনাকে সিট থেকে আমি সহ আমার সাথে আরো ফায়ার সার্ভিসের লোকজন ছিল, ওনারা সব বাইর করছি। বাইর করে তারপরে একে একে আমরা 4 জনকে বাইর করছি। একজন মহিলা আছে এর ভিতরে, আর একজন বয়স্ক বাবা মা, আর ওনার 2 ছেলে। এই আর দুর্ঘটনাটা কিভাবে ঘটলো? দুর্ঘটনাটা কিভাবে, প্রত্যক্ষদর্শী কারোর সাথে আমরা কথা বলতে পারি নাই। আমরা উদ্ধার কার্যে ব্যস্ত ছিলাম। আমরা কিছুক্ষণ আগে যে বর্ণনাটা দিলেন আর কি, যে কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে, এটা তো কাটা জায়গা, এখানে ইউটার্নের একটা জায়গা, এখানে একটা বড় এই যে মালবাহী একটা এই লরি, এটা হয়তো লোহার কোনো মালামাল হবে, অনেক সিমেন্টের অবস্থা আছে ওই যে বললো। তো এটা যদি ইউটার্ন নিয়ে থাকে, আসলে আমরা তো এখনো সঠিক তথ্যটা পাই নাই এখন যে কিভাবে ঘটনাটা ঘটছে।